আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শামিউর রহমান ট্রেডিং বাংলাদেশ থেকে। আশা করি সবাই ভালো আছেন। ১ম এই বলতে চাই ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে ২ টি কার্যক্রমের সাথে যুক্ত আছে। একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস, অন্যটি স্টক সাজেশন। দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস। ২ ঘন্টার মাত্র ২ টি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে। স্টক প্রাইসের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজির কম্বিনেশন করে এই ওয়ার্কশপগুলো ডিজাইন করা। নতুন কিংবা পুরাতন যেকোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন। যারা প্র্যাকটিক্যালি ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন। এর বাইরে যারা চাকরি, ব্যবসা কিংবা অন্য যেকোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না, কিন্তু স্টক মার্কেটের সাথে কানেক্ট থাকতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিসটা অ্যাভেইল করতে পারেন। এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লেলিস্ট রয়েছে। এটি মূলত ট্রেডিং শেখার প্লেলিস্ট। ক্যান্ডেলস্টিক এবং এর বিভিন্ন প্যাটার্ন, বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি, ফর এক্সাম্পল মুভিং এভারেজ ট্রেডিং স্ট্র্যাটেজি, আপসুইং এর বিভিন্ন ফেজ এবং এই ফেজে ট্রেড প্ল্যান করার কোনো স্কোপ আছে কিনা, কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেলগুলো কেমন হতে পারে, এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে। যে যেখানে আছেন সেখান থেকেই ট্রেডিং বেসিক্স প্লেলিস্টটি ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। আলোচনার শুরুতে যদি ইন্ডেক্সটা নিয়ে বলতে চাই, গতকাল যেমন এক্সপেকটেশন রেখেছিলাম একটা সেল সিনারিও টাইপ ক্যান্ডেল আসতে পারে, সো ক্যান্ডেল ওয়াইজ কিন্তু এরকমই একটা সিনারিও পেয়েছি। কারণ গতকালে আমরা উপরে উইক সহ একটা ক্যান্ডেল এক্সপেরিয়েন্স করেছিলাম। সো সবসময় বেসিক ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যেই থাকতে চাই যে মুভিং এভারেজ একটা রেজিস্ট্যান্স জোন হতে পারে। সো এইখান থেকে যদি প্রপার রেজিস্ট্যান্স পেয়ে নিচে চলে আসে, তাহলে কিন্তু আমাদেরকে ডাউন ট্রেন্ডি ফ্লোতেই ভাবতে হবে। আর রিসেন্ট টাইমসও যদি আমরা একটু দেখতে চাই, তাহলে কিন্তু ইন্ডেক্সটা কিন্তু খুব একটা যে ভালো সিনারিওতে আছে এরকম বলতে চাচ্ছি না। একটা ট্রেন্ড লাইন ড্র করলে কিন্তু আমরা এই ডাউন ট্রেন্ডি একটা ফ্লোই কিন্তু আসলে পাই। কারণ ডাউন ট্রেন্ডের আপসুইং ছোট হয়, আমরা এটা অলরেডি জেনেছি। সো এখন দেখার বিষয় হচ্ছে এই সেল সিনারিওতে প্রপার কারেকশন এক্সপিরিয়েন্স করে কিনা, নাকি এখান থেকে আপসুইং একটা ফেজের দিকে যায়। কিন্তু এর আগে যতবারই আমরা এরকম সেল সিনারিও পেয়েছি, মার্কেট কিন্তু কারেকশন এক্সপিরিয়েন্স করেছে। ভলিউমের কথা যদি বলতে চাই, যেহেতু ভলিউমটা অ্যাক্টিভ পর্যায়ে আছে, সো আপসুইং এর আরও ফেজ হলেও অবাক হওয়ার মতো কিছু নাই। সো লেটস হোপ ফর দ্য বেস্ট। ইন্ডিভিজুয়াল স্টক আলোচনার শুরুতে ফার্স্ট প্রাইমের কথাও যদি বলি, এগুলোকে আমি সেল সিনারিও টাইপই বলতে চাই। কারণ ডাউন ট্রেন্ডে আপসুইংটা ছোট হয়, ভলিউমটাও ডেভেলপ করতে পারে নাই, নতুন করে কিন্তু কারেকশনের ফ্লোতেই ভাবা উচিত। আফতাবটো তো এক্সপেকটেশন অনুযায়ী কারেকশনের ফ্লোতেই আছে। সো সামহাও একটা বাউন্স ব্যাক রিটেস্ট পেলে এটা কিন্তু সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা হবে, যেহেতু ভলিউমটা অ্যাক্টিভ রাখতে পেরেছে। এদের মধ্যেও কিন্তু ইন্ডেক্সের মতোই সিনারিও, ছোট কিন্তু অলরেডি একটা আপসুইং হয়েছে। ইন্ডেক্সে কারেকশন হলে আমরা হয়তো এই টাইপের স্টকের মধ্যেও কারেকশনটা এক্সপিরিয়েন্স করব। এশিয়াটিক ল্যাবের মধ্যেও সিনারিও ভালো লাগতেছে না, যেহেতু ভলিউমটা ডেভেলপ করতে পারে নাই। সো কারেকশনের ফ্লোতেই ভাবা উচিত। বারাকা পাওয়ার কথাও বলতে চাই, প্রপার কিন্তু ডাউন ট্রেন্ডে চলতেছে। তো ডাউন ট্রেন্ডের আপসুইং ছোট হয় আমরা জানি, ছোট একটা আপসুইং কিন্তু অলরেডি হয়েছে। রিসেন্ট টাইমস কিন্তু মুভিং এভারেজগুলোকে ক্রস করে যেতে পারে নাই। সো সেল সিনারিওর পরে কিন্তু কারেকশনের রিফ্লেকশনেই ভাবা উচিত। ব্যাড বিসিও অ্যাজ এক্সপেক্টেড, ডাউন ট্রেন্ডের আপসুইং ছোট হয়, ছোট আপসুইং হয়ে সেল সিনারিও হয়, এখন কিন্তু আবার কারেকশনের ফ্লোতেই ভাবতে হবে। বেরিথায় ঊর্ধ্বমুখী প্রবণতা তো অব্যাহত আছে, এটাই দেখতে চাই আপসুইংটা আসলে কতটুকু কন্টিনিউ হয়। বেরিথায় ফুড খুবই ছোট পরিসরে রিটেস্ট টাইপ সিনারিও, যেহেতু ভলিউমটা ডিক্লাইনিং খুব একটা ভালো প্লে করবে এরকমও মনে হচ্ছে না। বিচ হ্যাচারিসের মধ্যেও ক্যানেল ওয়াইজ তো সেল সিনারিও, যেহেতু ভলিউমটা অ্যাক্টিভ আছে, এখান থেকেও সুইং এর আরও ফেজ হলেও হতে পারে। বেস্ট হোল্ডিং এর কথা গতদিনেও বলতেছিলাম যে সুইং এর প্রেক্ষাপটে চিন্তা করলে এটাও কিন্তু একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও হতে পারে। আজকে পজিটিভ রিফ্লেক্টেড হয়েছে, কিন্তু সামনে কিন্তু মুভিং এভারেজ 50 রেজিস্ট্যান্সের জায়গাটা আছে। এর আগেও আমরা এখান থেকে রেজিস্ট্যান্স পেতে দেখেছি, সেটাই দেখতে চাই এই জায়গাটাকে রেসপেক্ট করে কিনা। আর সামহাও যদি ভলিউম ডেভেলপ করতে পারে, অ্যাক্টিভ রাখতে পারে, বড় আপসুইংও হতে পারে, হুইচ ইজ লেস লাইকলি টু মি। ব্র্যাক ব্যাংক ২-৩টা ফেজে কিন্তু এই আপসুইংটা হয়েছে, এখন কারেকশনের পালা। বিএসসি এর রিফ্লেকশনটাও ভালো বলতে চাচ্ছি না। সেম গোস ফর বাংলাদেশ সাবমেরিন কেবলস। বিএসআরএম লিমিটেডের মধ্যে হাফ হার্টেড বাউন্স ব্যাক আছে, ভলিউমটা অ্যাক্টিভ রাখতে হবে ভালো করতে চাইলে। বেক্স ফার্মা রিফ্লেকশন কিন্তু ক্যান্ডেলওয়াইজ ভালো, ভলিউমটাও লক্ষ্য রাখা যেতে পারে। ভলিউম যদি ডেভেলপ করতে না পারে, একটা সেলস সিগন্যাল ফলোড বাই কারেকশন এক্সপেক্টেড হতে পারে। আর ভলিউম যদি সেম ডেভেলপ করতে পারে আপকামিং ডে, তাহলে কিন্তু হয়তো বড় আপসুইং হলেও হতে পারে। সেটেল ফার্মা, কেপিপিএল, বিডিথাই, ওএল একসাথেই তো বলি, সবগুলোর মধ্যে ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত আছে। এটাই দেখতে চাই এই প্রবণতা আসলে কোথায় গিয়ে শেষ হয়।
সিটি ব্যাংক আমার কাছে সিনারিও ভালো লাগতেছে না। সো কারেকশন টাইপ সিনারিও মনে হচ্ছে। ভলিউমটাও ডিক্লাইনিং। CLICL এর মধ্যেও কিন্তু আনইউজুয়াল টাইপ ভলিউমের অ্যাক্টিভিটি মনে হচ্ছে। সো ভলিউম কন্টিনিউ না হলে সুইংটা খুব একটা বেশি দূরে যাবে এরকমও মনে হচ্ছে না। CVPRL এর মধ্যেও সেল সিনারিও। ভলিউম যদি অ্যাক্টিভ রাখতে পারে সুইং আর ফেস হলেও হতে পারে। ঢাকা ডাইং এর মধ্যে যদিও একটা রিটেস্ট টাইপ সিনারিও আছে, কিন্তু সুইং এর উপরে এই ধরনের রিটেস্ট কতটুকু প্লে করবে মার্কেট উইল ডিসাইড। আর মুভিং এভারেজ থেকে দূরে কখনোই সেফ ট্রেড প্ল্যান করার জায়গা না। ডেল্টা লাইফ সুন্দর একটা আপসুইং হয়েছে, এখন মুভিং এভারেজ 50 রেজিস্ট্যান্সের আশেপাশে কিন্তু দাঁড়িয়ে আছে। এটাই দেখতে চাই মার্কেট আপকামিং ডেজ কেমন বিহেভ করে। ডেল্টা স্পিনিং ভলিউমটা তো খুবই সুন্দর অ্যাক্টিভ করেছে, যদি মুভিং এভারেজ থেকে দূরে চলে গেছে সেফ ট্রেড প্ল্যান করার জায়গা তো কখনোই না। কারেকশন হয়ে আবার নিচে আসতে হবে, দেন বাউন্স ব্যাক পেলে নতুন করে চিন্তাভাবনা করা যেতে পারে। দেশবন্ধুর রিফ্লেকশন ভালো না। ঢাকা ব্যাংকের মধ্যেও সেল সিনারো টাইপ ক্যান্ডেল এসছে। ডোমিনাজের রিফ্লেকশন ভালো না। আসলে ইন্ডেক্সের মধ্যে তো সেল সিনারিও বেশিরভাগ স্টকের মধ্যে সেল সিনারিওটাই থাকবে। তো অনেকে হয়তো নতুন আছেন, প্রথম হয়তো আমার কথা শুনতেছেন সেল সিনারো ক্যান্ডেল কেমন। তো আমার ট্রেডিং বেসিক্স প্লেলিস্ট একটা শর্টসের মাধ্যমে এক্সপ্লেইন করা আছে। সো সেল সিনারো ক্যান্ডেল নিয়ে আর বেশি কথা আসলে বললে ভিডিও লেন্থ অনেক বড় হয়ে যাবে, এমনিতেই ভিডিও লেন্থগুলো বড় হয়ে যায়। সো এই ভিডিওটা দেখে আসলে আমার কাছে মনে হয় যারা বুঝতে চান তাদের জন্য একটু সহজ হতে পারে। ডিএসএসএল বাউন্স ব্যাকটা ফ্রুটফুল হবে না এরকমই রিফ্লেকশন। নতুন করে কারেকশনের ফ্লোতে ভাবা উচিত। তুলামিয়া কটনের মধ্যে ক্যান্ডেল ওয়াইজ হাফ হার্টেড বাউন্স ব্যাক আছে। মুভিং এভারেজ 50 সাপোর্টের জায়গাও আছে। ভলিউমটা ডেভেলপ করেছে গতদিনের চেয়ে। ভলিউমের অ্যাক্টিভিটি রাখতে পারলে ছোট হলো আপসুইং এক্সপেক্টেড। ডাচ বাংলা ব্যাংকের মধ্যে কিন্তু আমরা একটা ইন্ডিকেশন পেয়েছি যে সুইংটা হয়তো সামনে আর কন্টিনিউ করবে না। প্রথম কথা ইন্ডিকেশনটা হচ্ছে যে আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি। সো এটা অনেকবারই বলি আমার ভিডিওতে যে সুইংয়ের শেষে যখন আনইউজুয়াল ভলিউম চলে আসে হুইচ ইন্ডিকেটস যে সুইংটা শেষ হয়ে যেতে পারে। এর বাইরেও প্রিভিয়াস সুইং টপের একটা রেজিস্ট্যান্সের জায়গা আছে। তো আপনি চান আর না চান প্রিভিয়াস সুইং টপ থেকে কিন্তু অনেক সময় স্টক প্রাইস রেজিস্ট্যান্স পায়। এই বিষয়টাও আমাদের মাথায় রাখতে হবে। ইস্টার্ন লুব্রিক্যান্ট প্রপার কারেকশন হচ্ছে, অবজারভেশনের ভেতর রাখতে পারেন। খুবই সুন্দর কারেকশন ক্যান্ডেল ওয়াইজ। ইবিএল এর ঊর্ধ্বমুখী প্রবণতা খুবই সুন্দর, এটাই দেখতে চাই আপসুইংটা আসলে কোথায় গিয়ে শেষ হয়। ইপিজিএল এর কথাও বলতে চাই, আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি আছে, এটাকে আমি প্রপার সেল সিনারি বলতে চাই। মুভিং এভারেজ থেকে এত দূরে গিয়ে কখনোই সেফ ট্রেড প্ল্যান করার জায়গা না। এটা একটা ইন্ডিকেশন যে সুইংটা হয়তো সামনে বেশি দূর কন্টিনিউ করবে না। পার্কে যত ভলিউম ডিক্লাইনিং হওয়া শুরু হয়েছে এক্সপেক্টেড কিন্তু প্রপার কারেকশন। ফাইন ফুডসের কথাও বলতে চাই, ক্যান্ডেল ওয়াইজ সেল সিনো টাইপে এসছে, ছোট আপসুইং এর পরে কিন্তু কারেকশনটা এক্সপেক্টেড হতে পারে। ফুয়াং ফুড, ফুয়াং সিরামিক কোনোটার রিফ্লেকশনই ভালো না। সেল সিনারিওর কথা যদি বলি, ফর এক্সাম্পল ফুয়াং ফুড প্রপার কিন্তু একটা সেল সিনো টাইপ ক্যান্ডেল এসেছিল। নর্মালি কিন্তু সেল সিনো ক্যান্ডেলের পরে মার্কেট কারেকশন এক্সপেরিয়েন্স করে, তা একদম পারফেক্ট রিফ্লেকশন ফুয়াং ফুডের মধ্যে আছে। জিবিপি পাওয়ারের মধ্যেও সেল সিনেমা রিফ্লেকশন বলতে চাই। ভলিউমটা যদি ডিক্লাইনিং না হয় সেম কন্টিনিউ করতে পারে তাহলে সুইং আরও ফেজ হলেও হতে পারে। জেমিনি সি ফুডের মধ্যেও হাফ ওয়াটের টাইপ বাউন্স ব্যাক সিনারিও, এটাকেও দুইভাবে দেখার সুযোগ আছে যে এই কারেকশনের পরে এই প্রথম গ্রিন ক্যান্ডেলটাকে যদি বাউন্স ব্যাক বলি, তার পরের দিনের রিফ্লেকশন কিন্তু ভালো না। সো বাউন্স ব্যাকের পরের দিনের রিফ্লেকশন ভালো না হলে কারেকশনের রিফ্লেকশনে ভাবা উচিত। আর সামহাও যদি ভলিউমটা অ্যাক্টিভ রাখতে পারে ওখান থেকে কিন্তু ছোট হলো একটা আপসুইং মুভিং এভারেজগুলো পর্যন্ত হতে পারে। আবারও মনে করিয়ে দিতে চাই, যারা নামমাত্র মূল্যে প্র্যাকটিক্যাল ওয়েতে ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান তারা ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে পারেন। এর বাইরে এই চ্যানেলের ট্রেডিং বেসিক্স প্লেলিস্টের ভিডিওগুলো দেখে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। এর বাইরে স্টক সাজেশন কার্যক্রমেও যুক্ত হতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যাপি ট্রেডিং। This is Shamir Rahman signing off from today's episode.